একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেই চলেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা এলাকায়। এবার এক কৃষকের কাছ থেকে ভুল বুঝিয়ে বিক্রি হওয়া জমির পরিমাণ থেকে বেশি জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠল। গোয়ালপুকুর এলাকার সিন্ধু গ্রামের বাসিন্দা পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য 1 বিঘা জমি বিক্রি করেছিল, কিন্তু যে গ্রাহক তার কাছ থেকে জমি কিনে সেই ব্যক্তির রেজিস্ট্রি করার সময় 1 বিঘা জমির পরিবর্তে প্রায় 9 বিঘা জমি রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ। পরে সেই অসহায় কৃষক ঘটনা জানতে পেরে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাপতি গোলাম রসুল মনির কাছে হাজির হন। গোলাম রসুল মনির সমস্ত বক্তব্য শোনার পর তড়িঘড়ি রায়গঞ্জে যান এবং সেখানকার সংশ্লিষ্ট আধিকারিকের সাথে কথা বলেন। এমনকি ডিএমকেও পর্যন্ত ফোন করে এই রেজিস্ট্রি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়। তিনি এও বলেন, যদি সেই গ্রাহক সত্যিকারের অর্থে কৃষকের সাথে বেইমানি করে থাকে তাহলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থাও হবে। এছাড়া এই দিন কৃষকের সাথে রায়গঞ্জে যান গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়নুল হোসেন, বিএলআরও অফিসের কর্মদক্ষ ফয়জুল রহমানও। কিন্তু শুনুন, আমাদের তো অত জমি বিক্রি করেছেন, হ্যাঁ, তাও আমরা জিজ্ঞেস করি কয় বিঘা বিক্রি করেছে, সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়। ওরা যদি বলে হ্যাঁ, এখন আমাদের তো ধরুন এখন মুন্সি যদি করে সেটা আপনাদেরকে টাইট করতে হবে, সেটা আমরা দেখছি। ওটা কোন ব্লক? গল্প। তো এখানে কি নাম এসেছিল? ওই জমি রেজিস্ট্রি গুলো। আচ্ছা, কতখানি জমি রেজিস্ট্রি? জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? দেখাইছি আমি জমি বিলকুল সম্পূর্ণ জমি। কতখানি জমি ছিল? 11 বিঘা। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারেননি যখন? আমি বুঝতে পারি না। কিভাবে নিলাম? তারপরে কি করলেন? पता बनता जमीन हमारे बचेगी, जमीन बड़ा ले लिया, গোটা জমিটা নিয়ে নিয়েছিল। এখন কি করবেন? একদিন ফেরত এলো। অভিযোগ আছে? না না, অভিযোগ আছে কারণ কে নিল? কে মানে আপনার জমিটা কে এভাবে ভুল করে নিয়ে নিল? কারা? কি নাম? না, আমরা আসতাম না রেজিস্ট্রেশন, খবর শুনলাম আমাদের গোয়ালপুকুর থেকে একটা জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছে 9 বিঘার মতন। এরা যাই বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে আমাদের ডিএম সাহেব, কেবলা 3টাকে পেন্ডিং এ রেখেছে। আর এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে কি কেবলা আপনারা ইস্যু করবেন না। সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি কি এই 3টা ডিড যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়েও, ছোট ছোট মেয়ে বা ছেলে নাই, আর তারপরে ওর বউ আছে। একটা মূর্খ লোক বেচারা, কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই, ওকে আনে এখানে ভুল বুঝায়। তো সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে, ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিডগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে কি না, এটা যদি ভুল করেছে তাহলে একটা চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে। আমরাও বললাম কি একটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন, গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব ডিভিশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগেল কাজ হয়, ইলিগেল যেন কাজ না হয়। আর জমি যারা বিক্রি করছে, যারা জমি বিক্রি করছে তারা যেন ভালো এখানে মানে একটা সুযোগ পায় কি না আমাদের কোনো চিটিং হবে না, কোনো হবে না, ডিড আমাদের ফলস ডিড হবে না। আর যারা নিচ্ছে তাদেরকে আমার অনুরোধ কি আপনার ভাই এরকম চিটিং করবেন না, না হলে চিটিং কেস হবে। আর আজকে আমরা বলে গেলাম এখানে আমরা কেস করব। আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন। এখানটা তো কথা বললেন, কোথায় গলত দেখলেন? আমরা গলত দেখলাম তো এখানে আমাদের যারা যারা রেজিস্ট্রি নিয়েছে। আমি এটা বলবো না কি আমাদের হাকিম সাহেব গলত করে দেখেছে কি 3 একর 4 একর জমি কেরম করে রেজিস্ট্রি হয়ে গেল, একজন অশিক্ষিত লোক কেরম করে রেজিস্ট্রি দিতে পারে। তো সেই জন্য ডিডটা পেন্ডিং এ রেখেছে। আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছে এখানে।
সেজন্য আমরা চাচ্ছি কি ওই ডিটটা ক্যান্সেল হোক। সরকারি জায়গায় এরকম প্রত্যন্ত সাধারণ মানুষ আসে সুবিধা পাওয়ার জন্য, সেখানে এসে যদি এরকম চিটিং এর সম্মুখীন হয় সেক্ষেত্রে কি বলবেন? না, এটার জন্য তো আমরা বলবো কি আমাদের প্রশাসনকে বলবো, আমরা আমাদের এখানকার যারা রেজিস্ট্রার আছে তাদেরকে বলবো কি আপনারা কিন্তু সজাগ থাকেন, যেন কেউ মানে এখানে ইলিগাল কাজ না করতে পারে, ফলস ডিড না করতে পারে, লোক যেন আপদ বিপদে না পড়তে পারে। সেই জন্য আমরা এখানে বলে গেলাম এখন আজকে। আর যদি এরকম না হয় তাহলে একটা এখানে আমরা বলছি আমরা গভর্নমেন্টের লোক, আমি সহকারী সভাধিপতি, আমার সঙ্গে জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে এলআর এর কর্মদক্ষ আছে আমাদের। আমরা না হলে একটা আন্দোলন করবো আমরা এখানে, যদি এরকম না বন্ধ করে তাহলে একটা আন্দোলন করবো, বিরাট ভাবে আন্দোলন করবো আমরা একটা এখানে। মাঝে মাঝে শোনা যায় একটা বিভিন্ন ধরনের রেজিস্ট্রি অফিসে অভিযোগ প্রায় করে থাকে। এটা দেখেন, এটা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট আমাদের, এখানে পুরো জেলাটার ডিট হয় এখানে, তো সেই জন্য এখানে সতর্ক থাকতে হবে। আমি যত স্টাফ আছে আমাদের, যত মুন্সি আছে তাদেরকেও বলবো যে ভাই লিগেল কাজ করেন, ইলিগেল কাজ করবেন না। ইলিগেল কাজ করলে কিন্তু ছাড়া হবে না। এটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, এটা অন্য গভর্নমেন্ট না, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। সেই জন্য কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়ে কথা হবে না।